আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে গ্রিক নাট বিকারক। তো গ্রিক নাট বিকারক কি এবং গ্রিক নাট বিকারকের মাধ্যমে কি কি জিনিস তৈরি করা সম্ভব, এগুলোই হচ্ছে আমরা আজকে পড়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আসো হচ্ছে গ্রিক নাট বিকারক কাকে বলে। হ্যাঁ, দেখো হচ্ছে তোমার এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা এরাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলি হচ্ছে গ্রিক নাট বিকারক। অ্যালকাইল কি? অ্যালকাইলটা হচ্ছে মনে করো কোনো একটা অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায়, যেমন মনে করো হচ্ছে মিথেন, মিথেন থেকে মনে করো একটা হাইড্রোজেন চলে যায়, হাইড্রোজেন চলে গেলে কি হয়, একটা হাত খালি হয়ে যায়, তখন এটাকে আমরা বলি কি মিথাইল। এটা আসলে হচ্ছে অ্যালকাইল। হ্যাঁ, অ্যালকাইলের একটা অংশ হচ্ছে তোমার কি মিথাইল। তো দেখো, এটা হচ্ছে, এটাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি, মানে অ্যালকাইল গ্রুপকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই অ্যালকাইল গ্রুপটা যুক্ত থাকবে হচ্ছে এখানে। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালাইড বলতে তোমার হচ্ছে গ্রুপ 17 মৌলগুলা, যেমন হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে তোমার এখানে যুক্ত থাকবে। এরপরে দেখো হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল শব্দটা কোথায় থেকে আসছে দেখো, আমরা একটু বুঝবো এটা। আমরা বেনজিনের, দেখো বেনজিনের নাম কি? বেনজিন। বেনজিনের কিন্তু আরেকটা নাম থাকে, যেমন আমাদের নিকনেম থাকে। মনে করো আমার নাম হচ্ছে জামাল আব্দুল নাসের, কিন্তু আমার নিকনেম হচ্ছে মনে করো জামিল। তাহলে হচ্ছে এটা বেনজিন হচ্ছে ওর নাম, কিন্তু করে একটা নিকনেম আছে, মনে করো নাম হচ্ছে কি অ্যারাইল, নাম কি, সরি এরিন, নাম হচ্ছে কি বলো, এরিন। তো এরিন থেকে, মানে এখান থেকে মনে করো এই বেনজিন থেকে বা এরিন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অ্যারাইল বলবো। কি বলবো? অ্যারাইল। যখন এই হাইড্রোজেনটা চলে যাবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যারাইল বলবো। তো এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, হ্যালাইড বলতে তো এখন বুঝতে পারছো, এগুলাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে গ্রিক নাট বিকারক। এবার গ্রিক নাট বিকারকের একটা বিক্রিয়া আমরা দেখি। খুবই সহজ। আমি প্রত্যেকটা বিক্রিয়ার হচ্ছে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবকিছু বলার চেষ্টা করি। দেখো তুমি, ম্যাগনেসিয়ামের জারণ মান কত? এখানে 2। আমরা হচ্ছে এখন 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবো আর কি, গ্রিক নাট বিকারকের সাহায্যে। তো দেখো, ম্যাগনেসিয়ামের জারণ মান কত? 2। আর ব্রোমিনের জারণ মান কত? তোমার হচ্ছে -1। তাহলে +2 আর হচ্ছে -1, তুমি যোগ করার পর কত হবে? এই দুটার মোট হচ্ছে জারণ মান +1 হবে। কত হবে? +1। কিভাবে +1? দেখো, ম্যাগনেসিয়ামের হচ্ছে +2 আর ব্রোমিনের হচ্ছে -1, তাহলে এটা দুটো যদি আমি যোগ করি তাহলে দেখো +1 হয়। মানে +1 একটা বেশি, তাহলে এই পুরোটা হচ্ছে তোমার +1 আর এটা তাহলে কি হবে? -1। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কি ডেল মাইনাস, আর এখানে হবে তোমার ডেল প্লাস। তাহলে এখানে দেখো এই যে মাইনাসটা, এই মাইনাসটা তারপর কি হবে? এই মাইনাসটা হচ্ছে আমাদের কিন্তু কি নিউক্লিওফিলিক। কি ফিলিক? নিউক্লিওফিলিক। কারণ হচ্ছে এই কার্বনের নিউক্লিয়াসকেও আকর্ষণ করবে। নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কারা করবে? অবশ্যই মাইনাসরা করবে। তারপর হচ্ছে কি হবে? তোমার এই কার্বনের সাথে এই বন্ধনটা ভেঙে যাবে, এই কার্বনের সাথে হচ্ছে তোমার এই অ্যালকাইল মূলকটা হচ্ছে তোমার যুক্ত হবে। তা আমরা দেখি, এই অ্যালকাইল মূলকটা আমি এখানে যুক্ত করে দিলাম। তারপর দেখো এখানে কি থাকে? তোমার অক্সিজেন থাকে। এই অক্সিজেনের সাথে, অক্সিজেন কিন্তু হচ্ছে তোমার কি মাইনাস, এই মাইনাসের সাথে যুক্ত হবে কি? অবশ্যই প্লাস যুক্ত হবে। প্লাস কি আছে এখানে? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। বুঝতে পারছো আশা করি। তারপর আমরা কি করব? এখানে দেখো পানি দিব। পানি মানে কি? হাইড্রোজেন আর হচ্ছে ওএস। হাইড্রোজেন প্লাস ওএস হচ্ছে তোমার কি মাইনাস। তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এখানে জারণ মানটা তুমি কিভাবে করবে? এখানে ব্রোমিনের জারণ মান কত? 1। ম্যাগনেসিয়ামের জারণ মান কত? তোমার হচ্ছে কত? এখানে হচ্ছে -1 আর ব্রোমিনের জারণ মান কত? তোমার +2। তাহলে কত? এটা হচ্ছে তোমার কত? +1 আর তাহলে এটা হচ্ছে তোমার প্লাস। এই প্লাসটা তোমার এখানে কার সাথে যাবে? তাহলে পুরোটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এই প্লাসটা কার সাথে যাবে? এখানের এই মাইনাসটার সাথে যাবে, ওএস এর সাথে যাবে। তাহলে আমরা লিখে ফেলি ম্যাগনেসিয়াম OH ব্রোমাইড। ঠিক আছে। আর এখানে যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে এই মাইনাসের সাথে গিয়ে যুক্ত হবে। এটাই হচ্ছে তোমার বিক্রিয়ার কৌশল। তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে এখানে OS মানে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হলে OH হবে। এভাবে হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করি। এটা কেন 1 ডিগ্রি বলা হয়? কারণ এখানে হচ্ছে তোমার একটা অ্যালকাইল গ্রুপ আছে। যদি একটা অ্যালকাইল কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তখন আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এখানে যদি হাইড্রোজেন দুটার জায়গায় যদি তোমার হচ্ছে কি হতো, অ্যালকাইল গ্রুপ দুটো হতো, তখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলতাম। যদি 3টা হতো অ্যালকাইল গ্রুপ তাহলে আমরা বলতাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।